এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি নতুনভাবে কিছুটা দক্ষিণে সরে গিয়ে উত্তর বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী উড়িষ্যার ওপরে অবস্থান করছে। তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে জোড়া অক্ষরেখা অবস্থান করছে। এর ফলে বৃষ্টিপাতের পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গে এবার বৃষ্টিপাত বাড়বে। 1 তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকবে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে কি বলা হয়েছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। তার পাশাপাশি বৃষ্টিপাত পেয়েছেন কিনা সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই বুধবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এবং যখন আমরা এই ভিডিওটি করছি বুধবার দিন রাত্রের দিকে, তখনও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় বৃষ্টিপাত বাড়বে সেটা আমরা দেখব। তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের যে লেটেস্ট সতর্কবার্তা অর্থাৎ বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 30শে জুলাই স্পেশাল বুলেটিন 17 প্রকাশিত করা হয়েছে। দেখে নেব কি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। জেনে নেব কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে অবস্থান করছে। তার পাশাপাশি একটি অক্ষরেখা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি ঝাড়খণ্ড তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো জোড়া কিন্তু এই মুহূর্তে অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে। তার পাশাপাশি ঘূর্ণাবর্তটি দক্ষিণ পশ্চিম দিকে সরে গেছে উড়িষ্যার দিকে, যে কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তো আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের সব জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং যেহেতু নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, তার সঙ্গে মৌসুমী প্রবাহ রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকবে 2রা আগস্ট থেকে 5ই আগস্টের মধ্যে, এমনটা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গে পরবর্তী সময়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে বৃহস্পতিবার সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি, তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। এবং আশেপাশের জেলাগুলিতেও বৃহস্পতিবার সকালের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার মধ্যে আবার দক্ষিণ 24 পরগনা জেলাতে বৃহস্পতিবার সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পং তার সঙ্গে জলপাইগুড়িতেও বৃহস্পতিবার সকালের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের ওই উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতিবার সকালের মধ্যে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, এই যে উপকূলবর্তী স্থানগুলিতেও বেশ ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার সকালের মধ্যে। কারণ ঘূর্ণাবর্তটি উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বঙ্গোপসাগর এর ঠিক মধ্যবর্তী স্থানে ঠিক এখানে অবস্থান করছে, যার ফলে প্রচুর পরিমাণে কিন্তু এই যে জলীয় বাষ্প এইভাবে প্রবেশ করছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ তার সঙ্গে বাংলাদেশ ঠিক এইভাবে কিন্তু প্রবেশ করছে, যে কারণে উপকূলের জেলাগুলিতে বৃহস্পতিবার সকালের মধ্যে বেশ ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে। সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, বেলার দিকেও মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে
বৃহস্পতিবার অর্থাৎ 31শে জুলাই দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝড় থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি দমকা বাতাস থাকবে। উত্তরবঙ্গ বৃহস্পতিবার 31শে জুলাই দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, তার সঙ্গে উত্তর দিনাজপুর মালদা জেলাতেও একটু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং 31শে জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে, তবে 1 আগস্টের দিকেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু 1 আগস্ট থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 1 আগস্ট শুক্রবার দিন উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, শুধুমাত্র আলিপুরদুয়ার কোচবিহারে হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। এই দুটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতেই 1 আগস্ট শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। এবং তারপর থেকে অর্থাৎ 1 আগস্টের পর থেকে 2রা আগস্ট 2 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 3রা আগস্ট রবিবার, 4ঠা আগস্ট সোমবার এবং 5ই আগস্ট মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। তো যখন আমরা এই ভিডিওটি করছি বুধবার দিন রাত্রে, তখনও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। বীরভূম জেলার কিছু অংশে বেশ ঝড় বৃষ্টিপাত চলছে, পাশাপাশি হাওড়া তার সঙ্গে হুগলি জেলার কিছু অংশ, এদিকে বাঁকুড়ারও কিছু অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত চলছে। তবে এই ঝড় বৃষ্টিপাত পরবর্তী সময়ে বাড়বে, অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে এই ঝড় বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাগুলিতে বৃহস্পতিবার সকালের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। এবং তার পাশাপাশি খুলনা, বরিশালের দিকেও বেশ ঝড় বৃষ্টিপাতটা বাড়বে। তো পরবর্তী সময় অর্থাৎ বৃহস্পতিবার 31শে জুলাই সকালের দিকে বা ভোররাতের দিকে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে ওই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থানগুলিতে, যেমনটা বললাম দক্ষিণ 24 পরগনা, যার মধ্যে রয়েছে জয়নগর, মাজিলপুর, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবাগ, কুমিরমারি, কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং রয়েছে, নিউ টাউন, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, খাজুরি, কন্টাই, মন্দারমণি, বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর শহর, খড়গপুর, তার সঙ্গে কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, আমতা, জংলাপাড়া, মাসাত, জগৎবল্লভপুর, আরামবাগ, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, পাত্রসাহের, খণ্ডঘোষ, সোনামুখী, তার পাশাপাশি বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, অর্থাৎ একদম পশ্চিমের জেলা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু উপকূলের জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার ভোররাত সকালের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা রয়েছে এবং কিছুটা সিলেটের কিছু অংশ, পাশাপাশি ময়মনসিংহ কিছুটা অংশ, এদিকে ত্রিপুরার দিকেও একটু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দেখতে পাচ্ছেন একটু দমকা বাতাস থাকবে বা ঝড় থাকবে, যেহেতু ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগর, পাশাপাশি উড়িষ্যা এর ঠিক এর মধ্যে অবস্থান করছে, যে কারণে দেখতে পাচ্ছেন এই যে দমকা বাতাস বা ঘূর্ণি এখানে কিন্তু রয়েছে, যার ফলে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে এবং যে কারণে বৃষ্টিপাতটা বাড়বে। এবং তার পাশাপাশি ঝড় বাতাসও কিন্তু থাকবে, যার ফলে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝড় বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোররাত সকালের দিকে এবং সকালের পরেও এই বৃষ্টিপাত থাকবে। সকালের দিকে দক্ষিণবঙ্গের ওই স্থানগুলিতেই উপকূলবর্তী জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের একদমই উপকূলবর্তী বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। ঢাকা, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, মধ্যবঙ্গের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এবং বৃহস্পতিবার সকাল দিকে বেলা পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে, বেলার দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং দুপুরের পর থেকে আবারও মধ্যবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে মধ্যবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই পশ্চিমের জেলাগুলিতে 31শে জুলাই বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বেশ ভালো বৃষ্টিপাত থাকছে, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকছে। এবং তার পাশাপাশি বাংলাদেশে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ, মধ্যবঙ্গের বাকি জেলা, দক্ষিণবঙ্গের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার একদম সন্ধ্যের রাত পর্যন্ত পশ্চিমের জেলাগুলি সহ, এদিকে রাতের দিকে মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 ঘন্টায় প্রথমে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে, বাংলাদেশের দিকেও দক্ষিণ দিকে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। ভোর থেকে একদম সকাল হতে হতে এই বৃষ্টিপাতটা
উপকূলের দিকে থাকলেও মধ্যবঙ্গের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা ছড়িয়ে যাবে। পশ্চিমের জেলা থেকে বেশ ভালো মেঘ শুরু হবে, বৃষ্টিপাত শুরু হবে। সেই বৃষ্টিপাতটা ধীরে ধীরে সন্ধ্যে রাতের মধ্যে মধ্যবঙ্গের দিকে প্রবেশ করবে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং বৃহস্পতিবার গভীর রাত্রের দিকে বৃষ্টিপাতটা মধ্যবঙ্গের দিকে থাকবে। সেই সময় ঘূর্ণাবর্তটি সরাসরি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে, যার ফলে 1 আগস্টের পর থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত বাড়বে। 1 আগস্ট শুক্রবার দিন দক্ষিণবঙ্গে ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের এদিকে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, এদিকে বীরভূম জেলাগুলিতেও 1 আগস্ট একদম ভোরাতের দিকে বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। কারণ 1 আগস্টে যেমনটা বললাম, ঠিক ওই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন সরাসরি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছে। ঠিক মধ্যবঙ্গের এখানে ঘূর্ণাবর্তটি অবস্থান করবে, দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন মধ্যবঙ্গের ওপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, যার ফলে 1 আগস্টের পর থেকে মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত বাড়বে। 1 আগস্ট পর্যন্ত, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। 1 আগস্টের পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার পর 2 আগস্ট থেকে মোটামুটি 1 আগস্ট রাত থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকতে থাকবে। 2 আগস্ট থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে। শনিবার দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 2 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ছে উত্তরবঙ্গে। 3 তারিখ রবিবার দিনও উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। ওই ওপরে 5 জেলাতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই বিভাগগুলিতেও 2 তারিখের পাশাপাশি 3 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনলাইন থেকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এই সময় বেশ অতিরিক্ত এক্সট্রিমলি হেভি রেইনফল থাকবে এবং মাঝে মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আগামী 24 ঘন্টায় ভোরাতে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট বুলেটিন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।